প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা দেখব কিভাবে থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের ম্যাক্সিমাম টর্কের করসপন্ডিং স্লিপ এবং স্পিড নির্ণয় করতে হয়। এছাড়া আমরা আজকে দেখব কিভাবে আমরা স্টার্টিং টর্ক এবং ম্যাক্সিমাম টর্কের মধ্যে রিলেশন কাজে লাগাতে পারি এবং কিভাবে আমরা ম্যাক্সিমাম টর্ক এবং ফুল লোড টর্কের রিলেশনশিপ কাজে লাগাতে পারি। প্রথমে আমরা থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের কয়েকটি গুরুত্বপূর্ণ রিলেশনশিপ দেখে নেব, যার কয়েকটি কাজে লাগবে আজকের নিউমেরিক্যাল প্রবলেমস গুলো সলভ করার জন্য। যখন আমরা থ্রি ফেজ এসি এক্সাইটেশন প্রয়োগ করি একটি থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের স্টেটারে, একটি রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। এই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের স্পিডটাকে বলা হয় সিনক্রোনাস স্পিড। ns equals to 120 f by p, যেখানে f সাপ্লাই ফ্রিকোয়েন্সি, p মেশিনের নাম্বার অফ পোলস। স্লিপ s equals to ns minus nr divided by ns, যেখানে nr রোটারের স্পিড। রোটার কারেন্টের এক্সপ্রেশন হবে I2 equals to E2 by Z2, that is equal to S times E2S divided by root over R2 square plus S square times X2S square, যেখানে E2S রোটারে ইনডিউসড EMF per phase at standstill condition, R2 রোটার রেজিস্ট্যান্স per phase, X2S রোটারের স্ট্যান্ডস্টিল রিঅ্যাক্ট্যান্স per phase। রোটার পাওয়ার ফ্যাক্টরের এক্সপ্রেশন হবে cos phi2 equals to R2 divided by root over R2 square plus S square times X2S square। ফুল লোড টর্কের এক্সপ্রেশন হবে TFL equals to K times SFL into R2 times E2S square divided by R2 square plus SFL square times X2S square, যেখানে K equals to 60 divided by 2 pi ns। এই এক্সপ্রেশনে SFL এর জায়গায় 1 পুট করলে আমরা স্টার্টিং টর্কের এক্সপ্রেশন পাবো TST equals to K times R2 times E2S square divided by R2 square plus X2S square। আমরা ফুল লোড টর্কের এক্সপ্রেশনকে স্লিপের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে ম্যাক্সিমাম টর্কের এক্সপ্রেশন পেতে পারি Tmax equals to K times E2S square divided by 2 into X2S। ম্যাক্সিমাম টর্কের করসপন্ডিং স্লিপ হবে SM equals to R2 divided by X2S। ম্যাক্সিমাম টর্কের করসপন্ডিং রোটার কারেন্টের এক্সপ্রেশন হবে I2M equals to SM times E2S divided by root over R2 square plus SM square X2S square। রেশিও অফ ম্যাক্সিমাম টু ফুল লোড টর্কের এক্সপ্রেশন হবে Tmax is to TFL equals to SFL square plus SM square divided by 2 times SFL into SM। এই এক্সপ্রেশনে আমরা যদি SFL এর জায়গায় 1 পুট করি, সেক্ষেত্রে আমরা রেশিও অফ ম্যাক্সিমাম টু স্টার্টিং টর্ক পাবো Tmax is to TST equals to 1 plus SM square divided by 2 times SM। একটি 4 পোল 50 হার্জ 3 ফেজ ইন্ডাকশন মোটরের রোটার রেজিস্ট্যান্স 0.21 ওহম এবং স্ট্যান্ডস্টিল রিঅ্যাক্ট্যান্স 0.7 ওহম পার ফেজ। নির্ণয় করতে হবে স্পিড করেসপন্ডিং টু দা ম্যাক্সিমাম টর্ক। এখানে দেওয়া রয়েছে সাপ্লাই ফ্রিকোয়েন্সি f equals to 50 হার্জ, মোটরটির নাম্বার অফ পোলস p equals to 4, রোটার রেজিস্ট্যান্স পার ফেজ R2 equals to 0.21 ওহম, রোটার স্ট্যান্ডস্টিল রিঅ্যাক্ট্যান্স পার ফেজ X2S equals to 0.7 ওহম। প্রথমে আমরা নির্ণয় করব মেশিনটির সিনক্রোনাস স্পিড ns equals to 120 f by p। মান বসিয়ে পাচ্ছি 120 into 50 divided by 4
that is equal to 1500 rpm. এরপর আমরা নির্ণয় করছি স্লিপ corresponding to the maximum torque Sm equals to R2 divided by X2 S. মান বসালে পাচ্ছি 0.21 divided by 0.7, that is equal to 0.3 অথবা 30%. এরপর আমরা নির্ণয় করছি speed at which maximum torque is developed. Nm equals to ns into 1 minus sm. মান বসালে পাচ্ছি 1500 into 1 minus 0.3, that is equal to 1050 rpm. একটি 3-phase star connected induction মোটরের standstill কন্ডিশনে induced voltage between the slip rings দেওয়া রয়েছে 120 ভোল্ট। রোটার ওয়াইন্ডিংটি স্টার কানেক্টেড এবং এর রেজিস্ট্যান্স এবং স্ট্যান্ডস্টিল রিঅ্যাক্ট্যান্স পার ফেজ যথাক্রমে 0.25 ওহম এবং 2 ওহম। নির্ণয় করতে হবে স্লিপ এবং রোটার কারেন্ট যখন রোটারটি ম্যাক্সিমাম টর্ক ডেভেলপ করছে। এখানে দেওয়া রয়েছে রোটারের স্ট্যান্ডস্টিল ভোল্টেজ পার ফেজ E2S equals to 120 divided by √3 volts. যেহেতু স্টার কানেক্টেড আমাদের √3 দিয়ে ভাগ করে পার ফেজ ভ্যালুটা নির্ণয় করতে হবে। রোটার রেজিস্ট্যান্স পার ফেজ দেওয়া আছে R2 equals to 0.25 ওহম। রোটারের স্ট্যান্ডস্টিল রিঅ্যাক্ট্যান্স পার ফেজ X2S equals to 2 ওহম। প্রথমে আমরা নির্ণয় করছি স্লিপ corresponding to maximum torque Sm equals to R2 divided by X2S. মান বসিয়ে পাচ্ছি 0.25 divided by 2, that is equal to 0.125 অথবা 12.5%. এরপর আমরা নির্ণয় করব রোটার কারেন্ট corresponding to maximum torque I2M equals to E2S divided by root over R2 by Sm whole square plus X2S square. মান বসিয়ে পাচ্ছি 120 by √3 divided by 0.25 by 0.125 whole square plus 2 square, that is equal to 24.4949 ampere. একটি 8 পোল 50 হার্জ 3-ফেজ ইন্ডাকশন মোটরের ফুল লোড স্লিপ দেওয়া আছে 4%। রোটারটির রেজিস্ট্যান্স পার ফেজ 0.001 ওহম। স্ট্যান্ডস্টিল রিঅ্যাক্ট্যান্স পার ফেজ 0.005 ওহম। নির্ণয় করতে হবে রেশিও অফ ম্যাক্সিমাম টু ফুল লোড টর্ক এবং ম্যাক্সিমাম টর্কের করেসপন্ডিং স্পিড। এখানে দেওয়া রয়েছে সাপ্লাই ফ্রিকোয়েন্সি F equals to 50 Hz. মোটরের নাম্বার অফ পোলস P equals to 8. Slip at full load SFL equals to 4% অথবা 0.04. রোটারের রেজিস্ট্যান্স পার ফেজ দেওয়া আছে R2 equals to 0.001 ওহম। রোটারের স্ট্যান্ডস্টিল রিঅ্যাক্ট্যান্স পার ফেজ X2S equals to 0.005 ওহম। প্রথমে আমরা নির্ণয় করব সিনক্রোনাস স্পিড NS equals to 120 F by P. মান বসিয়ে পাচ্ছি 120 into 50 divided by 8, that is equal to 750 rpm. এরপর আমরা নির্ণয় করব স্লিপ corresponding to maximum torque Sm equals to R2 divided by X2S. মান বসিয়ে পাচ্ছি 0.001 divided by 0.005, that is equal to 0.2 অথবা 20%. এরপর আমরা নির্ণয় করব স্পিড corresponding to maximum torque Nm equals to ns into 1 minus sm. মান বসিয়ে পাচ্ছি
750 into 1 minus 0.2 that is equal to 600 rpm. এরপর আমরা নির্ণয় করব রেশিও অফ maximum to full load torque. Tmax is to TFL equals to SFL square plus SM square divided by 2 times SFL into SM. মান বসালে পাচ্ছি 0.04 square plus 0.2 square divided by 2 into 0.04 into 0.2 that gives us 2.6. একটি 4 পোল 50 হার্জ 3 ফেজ ইন্ডাকশন মোটরের রোটার রেজিস্ট্যান্স পার ফেজ দেওয়া আছে 0.04 ওহম। ম্যাক্সিমাম টর্ক অকার করছে যখন 1200 rpm এ মোটরটি ঘুরছে। নির্ণয় করতে হবে স্টার্টিং টর্ক অ্যাজ এ পার্সেন্টেজ অফ ম্যাক্সিমাম টর্ক। এখানে দেওয়া রয়েছে সাপ্লাই ফ্রিকোয়েন্সি f equals to 50 হার্জ। মোটরটির নাম্বার অফ পোলস দেওয়া আছে p equals to 4। রোটার রেজিস্ট্যান্স পার ফেজ দেওয়া আছে R2 equals to 0.04 ওহম। ম্যাক্সিমাম টর্কের করেসপন্ডিং স্পিড দেওয়া আছে nm equals to 1200 rpm। প্রথমে আমরা সিনক্রোনাস স্পিড নির্ণয় করছি। ns equals to 120 f by p। মান বসিয়ে পাচ্ছি 120 into 50 divided by 4 that is equal to 1500 rpm। এরপর আমরা নির্ণয় করব স্লিপ করেসপন্ডিং টু ম্যাক্সিমাম টর্ক। sm equals to ns minus nm divided by ns। মান বসিয়ে পাচ্ছি 1500 minus 1200 divided by 1500 that is equal to 0.2 অথবা 20%। আমরা এক্সপ্রেশন পেয়েছিলাম for the ratio of maximum torque to starting torque that is Tmax by TST equals to 1 plus SM square divided by 2 SM। মান বসালে পাচ্ছি 1 plus 0.2 square divided by 2 into 0.2 that is equal to 2.6। সুতরাং রেশিও অফ স্টার্টিং টর্ক টু ম্যাক্সিমাম টর্ক that is TST divided by Tmax হবে 1/2.6 that is equal to 0.384। তাহলে আমরা কনক্লুড করতে পারি starting torque is 38.4% of the maximum torque। একটি 6 পোল 50 হার্জ 3 ফেজ ইন্ডাকশন মোটরের রোটার রেজিস্ট্যান্স এবং স্ট্যান্ডস্টিল রিঅ্যাক্ট্যান্স পার ফেজ যথাক্রমে 0.02 ওহম এবং 0.1 ওহম। নির্ণয় করতে হবে কত স্পিডে মোটরটি ঘুরলে টর্ক ম্যাক্সিমাম হবে। এছাড়া নির্ণয় করতে হবে রোটার সার্কিটের প্রতিটি ফেজে কত মানের এক্সটার্নাল রেজিস্ট্যান্স অ্যাড করলে মোটরটির স্টার্টিং এ ম্যাক্সিমাম টর্কের 2/3 পাওয়া যাবে। এখানে দেওয়া রয়েছে সাপ্লাই ফ্রিকোয়েন্সি f equals to 50 হার্জ। মোটরটির নাম্বার অফ পোলস p equals to 6। রোটার রেজিস্ট্যান্স পার ফেজ R2 equals to 0.02 ওহম। রোটার রিঅ্যাক্ট্যান্স পার ফেজ দেওয়া আছে X2S equals to 0.1 ohm। রেশিও অফ স্টার্টিং টু ম্যাক্সিমাম টর্ক দেওয়া আছে TST is to Tmax equals to 2:3। প্রথমে আমরা নির্ণয় করে দেব সিনক্রোনাস স্পিড। ns equals to 120 f by p। মান বসিয়ে পাচ্ছি 120 into 50 divided by 6 that is equal to 1000 rpm। এবার আমরা নির্ণয় করব ম্যাক্সিমাম টর্কের করেসপন্ডিং স্লিপ। sm equals to r2 divided by x2s। মান বসিয়ে পাচ্ছি 0.02 divided by 0.1 that is equal to 0.2 অথবা 20%।
এরপর আমরা নির্ণয় করব স্পিড করেসপন্ডিং টু ম্যাক্সিমাম টর্ক। nm equals to ns into 1 minus sm, মান বসালে পাচ্ছি 1000 into 1 minus 0.2, that is equal to 800 rpm. এরপর আমরা লিখে নেব expression for the ratio of starting torque to maximum torque, that is tst is to tmax equals to 2 times sm dash divided by 1 plus sm dash square. আমরা ধরে নিচ্ছি এক্সটার্নাল রেজিস্ট্যান্স অ্যাড করার পর স্লিপ করেসপন্ডিং টু ম্যাক্সিমাম টর্ক হবে sm dash। এটা দেওয়া আছে 2:3। তাহলে এই এক্সপ্রেশন থেকে আমরা পেয়ে যাচ্ছি sm dash equals to 0.382, that is equal to r2 plus r external divided by x2 s। এখানে r external হচ্ছে যে এক্সটার্নাল রেজিস্ট্যান্সটা আমরা রোটার সার্কিটে অ্যাড করছি। এর থেকে আমরা লিখতে পারি r2 plus r external equals to 0.382 into x2 s। এখানে আমরা x2 s এর মান বসালে পাচ্ছি 0.382 into 0.1, that is equal to 0.0382। তাহলে এক্সটার্নাল রেজিস্ট্যান্সের এক্সপ্রেশন পাচ্ছি r external equals to 0.0382 minus r2। এখানে r2 এর মান বসালে পাচ্ছি 0.0382 minus 0.02, that is equal to 0.0182 ohm। তাহলে আজ আমরা 3 ফেজ ইন্ডাকশন মোটরের ম্যাক্সিমাম টর্ক এবং তার করেসপন্ডিং স্লিপ এবং স্পিডের উপর কিছু সহজ নিউমেরিক্যাল প্রবলেম সলভ করলাম। আমরা দেখলাম কিভাবে ম্যাক্সিমাম টর্কের করেসপন্ডিং স্লিপ এবং স্পিড নির্ণয় করা যায়। আমরা আজকে কাজে লাগিয়েছি স্টার্টিং টর্ক এবং ম্যাক্সিমাম টর্কের মধ্যে রিলেশনশিপ, ম্যাক্সিমাম টর্ক এবং ফুল লোড টর্কের মধ্যে রিলেশনশিপ। আজকের লেসন যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক বাটন প্রেস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।